নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। আজব কাণ্ড, ভোটার তালিকায় নাম নেই উপমুখ্যমন্ত্রী। পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যে এসআইআর নিয়ে দেশ জুড়ে এত উচাটন, বিহারের সে নিবিড় সমীক্ষায় আজব কাণ্ড। ভোটার তালিকায় নাম নেই আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। শনিবার সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেছেন লালু পুত্র। প্রশ্ন তুলেছেন, নাম বাদ গেলে ভোটে লড়লেন কি করে? যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। তাদের দাবি, নাম আছে তেজস্বীর। সামনেই বিহার বিধানসভা নির্বাচন। তার আগে শুক্রবার সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে। এদিন তেজস্বী যাদব দাবি করেছেন তালিকায় তার নাম নেই। তেজস্বীর দাবি, যথাযথ নথিপত্র জমা দিয়ে বিএলওর কাছে গিয়ে ফর্ম ফিল আপ করার পরেও তার নাম সংশোধিত ভোটার তালিকার খসড়া থেকে বাদ পড়েছে। নিজের ফোনে নথি দেখিয়ে তেজস্বী অভিযোগ, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইলেকটোরাল রোলে তার এপিক নম্বরে তার নাম দেখা যাচ্ছে না। এরপরে মোক্ষম প্রশ্ন ছুড়ে তেজস্বী বলেন, ভোটার তালিকায় আমার নাম না থাকলে কি করে ভোটে লড়ব? কমিশনের বিরুদ্ধে তোপ দেগে তেজস্বী বলে, খসড়া থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, অর্থাৎ বিহারের মোট ভোটারের ৮.৫% বাদ। কমিশনের তালিকায় ভোটারের ঠিকানা, বুথ নম্বর, এপিক নম্বর কিছুই নেই বলে অভিযোগ। ফলে কার নাম বাদ পড়েছে সেটা ধরার কোনো উপায় নেই। তেজস্বীর অভিযোগকে সমর্থন জানিয়ে এসআইআর নিয়ে কমিশনকে তুলোধনা করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অভিযোগ করেন, বিজেপির হয়ে চক্রান্ত করছে কমিশন। নাম যদি ভোটার তালিকাতে না থাকে তাহলে তো নির্বাচনে লড়তে পারবে না তেজস্বী। বিরোধীদের ভোটে লড়তে না দেওয়ার ছক কষেছে মোদী সরকার। তবে তেজস্বীর দাবি উড়িয়ে তেজস্বীর নাম রয়েছে এমন একটি নথি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাদের দাবি, হয়তো পুরনো এপিক নম্বর দিয়ে সার্চ করেছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, সেই কারণে নাম খুঁজে পাননি। খসড়ায় নির্দিষ্ট জায়গাতে রয়েছে তার নাম। সম্মানীয় দর্শক, আপনারা কি জানেন পশ্চিমবাংলায় এসআইআর হোক? অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।